সাউথ ইন্ডিয়ান হরর মুভিগুলো কতটা জনপ্রিয় সেটা হয়তোবা নতুন করে কাউকে বোঝাতে হবে না। সাউথের হরর থ্রিলার মুভিগুলো এতটাই জনপ্রিয় যে সেগুলোকে বলিউডে রিমেক করা হয়েছে। সে যাই হোক, আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সাউথের এমন 10টি হরর থ্রিলার মুভি যেগুলো অবশ্যই আপনার দেখা উচিত। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ইজিরা 2017 সালে মুক্তি পায় হরর থ্রিলার ফিল্ম ইজিরা। এই মুভিতে অভিনয় করেছেন টভিনো থমাস, সুজিত শঙ্কর, বিজয় রাঘবন এবং সুদেব নায়ার। এই মুভিটি হলিউড মুভি থেকে অনুপ্রাণিত হলেও নতুনত্বের ছোঁয়া রয়েছে। সিনেমার গল্পে একজন নববিবাহিত মহিলাকে দেখা যায় যে তার বাড়িতে একটি প্রাচীন ইহুদি বাক্স নিয়ে এসেছেন, আর এই বাক্সকে ঘিরেই সব রহস্যের সৃষ্টি হয়। কিন্তু এর পেছনের রহস্য কি, এই বাক্সের মধ্যে কি রয়েছে বা এর ইতিহাস কি, ভৌতিক এই রহস্য জানতে হলে আপনাকে দেখতে হবে ইজিরা। মায়া 2014 সালে মুক্তি পায় সাইকোলজিক্যাল হরর থ্রিলার ফিল্ম মায়া। এই মুভিতে অভিনয় করেছেন হর্ষবর্ধন রানে, অবন্তিকা মিশ্র, সুষমা রাজ এবং নন্দিনী রায়। এই মুভির গল্প এগোতে থাকে এমন একজন মেয়েকে ঘিরে যে ইএসপি সিন্ড্রোমে আক্রান্ত। এটার মাধ্যমে মেয়েটি আগাম ভবিষ্যৎ অনুমান করতে পারেন। একদিন তিনি সিদ্ধার্থ নামে একজন ফ্যাশন ডিজাইনারের সাথে দেখা করেন। এক সময় তাদের মধ্যে রোমান্টিক এক সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এরপর কি হয়, মেয়েটির ইএসপি সিন্ড্রোম সমস্যা তাদের জীবনে কি প্রভাব ফেলে আর তারা সেই সমস্যা কিভাবে সমাধান করে, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে মায়া। অরুপেরু ভৈরবকোনা চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায় রোমান্টিক হরর থ্রিলার ফিল্ম অরুপেরু ভৈরবকোনা। এই মুভিতে অভিনয় করেছেন সন্দীপ কিষান, বর্ষা বুল্লাম্মা, কাব্য থাপার, ব্রহ্মাজি, ভেনেলা কিশোর এবং হর্ষ চেমুডু। এই সিনেমার গল্প একেবারেই আনকমন। ভৌতিক গল্পের এই সিনেমাতে আপনি ভৈরবকোনা নামে একটি গ্রাম দেখতে পারবেন, যে গ্রাম দিনের আলোতে দেখা যায় না, শুধুমাত্র রাত হলেই জেগে ওঠে। এই গ্রামে কোনো মানুষ থাকে না, যারা থাকে তারা সবাই মৃত ব্যক্তি, আর সেই গ্রামকে ঘিরেই এগোতে থাকে সিনেমার গল্প। কিন্তু এই ভয়ঙ্কর গ্রামের রহস্য কি, মৃত ব্যক্তিরা রাত হলেই কেন এই গ্রামে ফিরে আসে, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে অরুপেরু ভৈরবকোনা। কনজুরিং কান্নাপ্পান 2023 সালে মুক্তি পায় কমেডি হরর থ্রিলার ফিল্ম কনজুরিং কান্নাপ্পান। এই মুভিতে সতীশ এবং রেজিনা ক্যাসেন্দ্রার পাশাপাশি অভিনয় করেছেন নাসার আনন্দরাজ, শরণিয়া ভান্নান, ভিটিভি গণেশ এবং রেডিন কিংসলে। এই সিনেমার গল্প এগোতে থাকে এমন একজন মানুষকে ঘিরে যে ঘুমের মধ্যে রহস্যময় কিছু স্বপ্ন দেখতে পান। ধীরে ধীরে তার দেখা স্বপ্ন তার বাস্তব জীবনেও প্রভাব ফেলে। এই প্রভাবে তার কোনো ক্ষতি না হলেও ক্ষতির সম্মুখীন হতে হয় তার বন্ধু বান্ধব এবং তার পরিবারের লোকদের। এক পর্যায়ে এই সমস্যা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যা মুভিটিকে আরো উপভোগ্য করে তোলে। তো দেরি করছেন কেন, কনজুরিং কান্নাপ্পান দেখে না থাকলে দেখে নিতে পারেন। মাম্মি সেভ মি 2016 সালে মুক্তি পায় হরর থ্রিলার ফিল্ম মাম্মি সেভ মি। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা উপেন্দ্র। এই মুভির গল্প এগোতে থাকে একটি ভুতুরে বাড়িকে ঘিরে। মানুষের জীবনে অনেক ঘটনাই ঘটে, তেমনই এক দুঃখজনক ঘটনার পর 7 মাসের গর্ভবতী একজন মা তার 6 বছরের একটি মেয়েকে নিয়ে একটি বড় বাড়িতে চলে যায়। আর এই বাড়িতে ওঠার পর থেকেই তাদের সাথে অস্বাভাবিক প্যারানরমাল ঘটনা ঘটতে থাকে। তাদের সাথে এমন সব ঘটনা ঘটে যা তারা কখনো কল্পনা করতে পারেনি। কিন্তু কি ঘটে তাদের সাথে, কেন তাদের সাথে এমন হয়, নাকি এসব ঘটনার পেছনে রয়েছে অজানা কোনো রহস্য, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে মাম্মি সেভ মি। রাজমহল 3 2016 সালে মুক্তি পায় কমেডি হরর থ্রিলার ফিল্ম রাজমহল 3। এই মুভিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সান্থানাম এবং আচল সিং। এই মুভির গল্প এগোতে থাকে কুমার এবং কাজলকে ঘিরে, যারা একে অপরকে ভালোবাসে। কাজলের বাবা তাদের ভালোবাসা মুখে মেনে নিলেও মন থেকে কখনোই মেনে নিতে পারেনি। এজন্য সে কুমারকে হত্যা করার পরিকল্পনা করে। সেই পরিকল্পনার অংশ হিসেবে তাদের বিয়ে দেওয়ার জন্য এমন এক রাজমহলে নিয়ে যাওয়া হয় যেখানে তাদের সাথে প্যারানরমাল অনেক ঘটনা ঘটে, আর এসব ঘটনা তাদের জীবনকে প্রভাবিত করে। কিন্তু কি ঘটে তাদের সাথে, এর পেছনের রহস্য কি, শেষ পর্যন্ত কি হয়, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে রাজমহল 3। আভাল দ্য হাউস নেক্সট ডোর 2017 সালে মুক্তি পায় হরর থ্রিলার ফিল্ম আভাল। হিন্দিতে এই মুভির নাম রাখা হয়েছে দ্য হাউস নেক্সট ডোর। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ এবং অ্যান্দ্রেয়া জেরেমিয়া। এই মুভির গল্প এগোতে থাকে অল্প বয়সী বিবাহিত এক দম্পতিকে ঘিরে। এই দম্পতি এমন কিছু অলৌকিক ঘটনার মুখোমুখি হয় যার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। কিন্তু কি ঘটেছিল তাদের সাথে, আর কেনই বা তাদের সাথে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে, এর পেছনের মূল রহস্য কি, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে দ্য হাউস নেক্সট ডোর বা আভাল। কুমারী 2022 সালে মুক্তি পায় হরর ফ্যান্টাসি ফিল্ম কুমারী। এই মুভিতে অভিনয় করেছেন শাইনটম চাকো এবং সুরভি লক্ষ্মী। এই মুভির গল্প এগোতে থাকে এমন একজন বিবাহিত কুমারীকে ঘিরে যার সংসার পশ্চিমে ইলিমালার ওপারে অভিশপ্ত এক ভূমিতে। অভিশপ্ত সেই ভূমিতে মানুষ ঐতিহ্য রক্ষার জন্য তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। কিন্তু কেন তারা তাদের জীবন উৎসর্গ করে, আর কেনই বা সেই ভূমি অভিশপ্ত, সেসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে কুমারী।
ভিরুপাক্ষা 2023 সালে মুক্তি পায় হরর থ্রিলার ফিল্ম ভিরুপাক্ষা। এই মুভিতে অভিনয় করেছেন সাই ধরম তেজ, যুক্তা, সুনীল, রাজীব কানাকালা, ব্রহ্মাজি, অজয় এবং রবি কৃষ্ণ। কালো জাদু কতটা ভয়ঙ্কর হতে পারে তা দেখতে হলে অবশ্যই আপনাকে এই মুভিটি দেখতে হবে। এই মুভির গল্প এগোতে থাকে এমন একটি গ্রামকে ঘিরে, যে গ্রামে একের পর এক মানুষ ভয়ঙ্করভাবে মারা যাচ্ছে বললে ভুল হবে, কারণ তাদেরকে মেরে ফেলা হচ্ছে। কিন্তু গ্রামের সাধারণ মানুষকে কেন এত ভয়ঙ্করভাবে মেরে ফেলা হচ্ছে, আর কে মারছে, খুনির আসল পরিচয় কি, এরকম অনেক প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে ভিরুপাক্ষা। কাতিল ছায়া 2019 সালে মুক্তি পায় হরর থ্রিলার ফিল্ম কাতিল ছায়া। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুন্দর, সাক্ষী চৌধুরী এবং ধানশিকা। এই মুভির গল্প এগোতে থাকে এমন একজন পুলিশ অফিসারকে ঘিরে, যিনি পার্বত্য স্টেশনে একটি থানায় দায়িত্বে রয়েছে। তিনি কিছু অস্বাভাবিক মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেন, আর সেই মৃত্যুর রহস্য উন্মোচন করতে গিয়ে তিনি এমন কিছু ঘটনার মুখোমুখি হয় যা সিনেমার গল্প একেবারেই বদলে দেয়। কিন্তু কি ঘটে তার সাথে, আর সেই অস্বাভাবিক মৃত্যুর রহস্য কি, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে কাতিল ছায়া।